এবং হচ্ছে আমার লিফটি শিফটি করার জন্য রোগী পেশেন্ট পার্টির কাছ থেকে নিব অনুমতি যদি রোগী কথা বলতে পারে বা পারমিশন দিতে পারে তখন তার থেকে নিব, যদি দিতে না পারে তাহলে ওনার ফ্যামিলির কাছ থেকে নিব। এরপরে হচ্ছে আমার যদি রোগী অনুমতি দেয় তখন হচ্ছে আমি ফার্স্টে কী করবো, আমার সকল ইকুইপমেন্ট যা লাগে। এখন এখানে লাগবে যে কি, একটা হচ্ছে হুইল চেয়ার আর একটা হচ্ছে গেট বেল। যেহেতু এখানে গেট বেল নেই বা উনি এতটা বাড়ি না, এই জন্য লাগতেছে না। তাহলে আমি ফার্স্টে হুইল চেয়ারটা জীবাণুমুক্ত করে নিব হেক্সাল বা কটন দিয়ে। এরপরে সুন্দর করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখবেন, ঠিক আছে? তারপর হুইল চেয়ারটা লক করে দিব। ভারী হলে কি করবো? গেট বেল এটা কোমরে লাগাই, এখানে ধরে তারপরে রোগীকে ক্যারি করে নিতে হয়। এটা মোটা। হ্যাঁ, যাদেরকে আমরা পেছন দিকে লক করতে পারবো না, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখছি। ফুট রেস্ট করলে না আমাদের কোথায় দিব, ঠিক আছে? এরপর কি করে বেলগুলোকে উপর তুলে দিবেন। তারপরে আমি পার্সোনাল ইকুইপমেন্ট রিমুভ করবো, হ্যান্ড স্যানিটাইজ করবো, পিপিই অবশ্যই গ্লাভস এবং অ্যাপ্রন পরতেই হবে। তার মধ্যে আমি জড়াই করবো, হয়তো জীবাণু এদিক সেদিক খেতে পারে, এই জন্য অবশ্যই মাস্ক, গ্লাভস, তারপর হচ্ছে যে অ্যাপ্রন, এগুলো পরা থাকতে হবে। তারপর হচ্ছে আমি পেশেন্টকে তার প্যারালাইজ হাঁটছি, ধরেন হচ্ছে আমরা এক সাইড প্যারালাইজ দিচ্ছি, ধরেন হচ্ছে তার লেফট সাইড, তাহলে লেফট সাইডকে বুকের উপর রাখছি, বলবো ওনাকে বলে একটু ভালো হাতটা দিয়ে সাপোর্ট দেবে, ঠিক আছে? তারপর হচ্ছে ওনার প্যারালাইজ পার্টি ভালো পায়ের উপর দিবে। এরপর পেশেন্টকে লেটারের পজিশন করে দেবো, এক হাত আমি হিপ জয়েন্ট, এক হাত কি শোল্ডার দিই। এরপর হচ্ছে আমার শোল্ডারের হাত হিপে দিব, হিপে থাকা হাত দিয়ে পা দুটোই নামিয়ে দিব। আবার এই যে এই হাত দিয়ে আবার হিপে রাখবো, আর অন্য হাতটা দিয়ে নেকে ধরে পেশেন্টকে বসিয়ে দিব, ঠিক আছে? কোনোভাবে ছাড়ানো যাবে না এবং ওনাকে অনেক আলতো করে ধরতে হবে যাতে উনি ব্যথা না থাকে। এরপর হচ্ছে এক হাত আমি ওনাকে ধরে রাখবো, আর হাত দিয়ে ওনার প্যারালাইজ হাতটি আমার কারের উপর দিব, ওনাকে বলবো যে ভালো হাতটা দিয়ে সাপোর্ট দিন, কারণ এই হাতটা কিন্তু নাড়তে পারবে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে ওনার কি, ওনাকে একটু নিচের দিকে আনবো। এরপর হচ্ছে ওনার প্যারালাইজ পার্টি আমার পায়ের উপর দিতে বলবো, ভালো হয় পার্টি দেন দিবারে মাঝখানে দিচ্ছি, ঠিক আছে? যদি তাও উনি কি না পাই, উনি আমার 5 তলা আরো একটু সামনে আনবো। এরপরে পেছনে লক করবো, দেখেন এভাবে লক করে ওনাকে দৌড়ে জাস্ট আমি ঘুরে বসে দিই। বসানোর পরে আমি করতে কি করবো, বেলটি লাগিয়ে দিই। লাগিয়ে দিলাম, হাতটা হ্যান্ডেস রাখছি, পা দুটা ফুটরেস রাখছি, ঠিক আছে? এরপর হচ্ছে তারপরে হচ্ছে ওনাকে নিয়ে আমি যেখানে যাবো সেখানে ঘুরে আমি ফার্স্ট কি করবো, আনলক করবো। কিন্তু করার সাথে সাথে এদিকে আমি দৌড়ে রাখবো, কোনোভাবে তো ছাড়া যাবে না, একটা হাত না একটা হাত দিয়ে দৌড়ে রাখতে হবে, ব্যাস। এরপরে ঘুরানো দরকার হলে ঘুরে আনবো, বা যদি কি ওয়াশরুম কিংবা গোসল খাই নিয়ে যাচ্ছি বা বাগানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? পুরো পেশেন্টের মতো হয়ে আছে, একটু উপরে তাকাও, নিচে তাকাও, ঠিক আছে? এরপরে যদি আমি দেখি যে কি চলার পথে কি পাচ্ছি উঁচা নিচে রাস্তা আছে, ওনার উঁচু নিচু আছে বা বিট আছে, তখন কি করবে, সেম এটা এভাবে ধরে পাটা হচ্ছে পেছনে দিয়ে ওনাটা দিয়ে এভাবে করবো, আর পেছনটা এভাবে দিয়ে, ঠিক আছে? আর হচ্ছে যদি সিঁড়ি হয়, এটা সবসময় পরীক্ষাতে এসএসরা নেয়, যদি সিঁড়ি হয় তখন কি করবে, সিঁড়ি দিয়ে কি হবে না, লিফট নেই, কোনো না কোনো নামাইতে হচ্ছে, তখন হচ্ছে আপনি থাকবেন যে সামনের সাইডে এভাবে ধরে, মানে আপনার প্রেশারটা মানে শেষ হয় এবার না, এই যে এটাকে ঘুরিয়ে, এই যে এটা ঘুরে ধরে সিঁড়ি হচ্ছে এইদিকে, তখন হচ্ছে আস্তে 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 করে নিবেন, যদি প্রয়োজন পড়ে কারা হাত নেবেন, যদি কেউ না থাকে তখন আস্তে আস্তে নিজে নিজে করার সময় এইভাবে যেন একটা সিঁড়িতে সিঁড়িতে পেছনে থাকবে আর আমি রোগী থাকবো আর সামনের দিকে, পুরা ওনার সব কিছু যেন আমি কন্ট্রোলে রাখতে পারি, ঠিক আছে? ঘুরিয়ে আনার পরে আমি আবার একদম বালিশের কাছে 45 ডিগ্রি তোলার সময় তুলতে পারবো না, এটা তো অবশ্যই দুজন লাগবে। না আমার ক্ষেত্রে যখন আমরা কিন্তু বের করব দুজন নিয়ে কি প্রসেস করব এটা, আচ্ছা বলতেছি। এরপর হচ্ছে যে ওনাকে 45 ডিগ্রি করে কোথায় রাখবো, একদম মাথার কাছে, যাতে আমি এরপরে এটা লক করে দিব। যতক্ষণ লক না করে ততক্ষণ আমি পুলিশে এটা ছাড়বো না আমার হাত থেকে। ফার্স্টে পাগল না আসলে ফুটরেস থেকে এবং ফুটরেসের বাইরে কিছু ফুটরেস এদিকে নেওয়া যায়, এটা এদিক টাইট এই জন্য নেওয়া যাচ্ছে না,
এদিকে নিলে এটার সাথে আর কেউ বাধা পাবে না। এরপর হচ্ছে পাটা ঠিক করে দিবি। আচ্ছা, ওনার প্যারালাইজ পা দিয়ে আমার পায়ের উপর আর বারো পা দিয়ে দুই পায়ের মাঝখানে। তারপরে ওনাকে বলবো যে প্যারালাইজ হাতটা দিয়ে দেন, তারপর বারো হাত দিয়ে সাপোর্ট দেন। আমি লকটা করলাম, ওনার পেছনে দিয়ে উঠাবো, জাস্ট পাটা ঘুরাই দেবো, তারপর ওনাকে দিয়ে বসাই দেবো। এতটুকু তো তার। এরপর হচ্ছে যে কি ওনাকে এতটুকু তো কি শুইয়ে দিব, ঠিক আছে? শোয়ানোর পরে ওনার পা কিন্তু এরকম অর্ধেক নামান অর্ধেক করে এরকম অবস্থা হবে। তারপর পাগলা আস্তে করে উঠাই দিব, তারপর অনেক সুন্দর করে ইয়া করে দিব, শুয়ে দিব। যদি খাতা বা কোনো কিছুর দরকার হয় বা টকশিটের দরকার ওনাকে দিয়ে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে আমার ইকুইপমেন্টগুলো আবার আমি একটু স্যানিটাইজ করে কাজ করে গুছিয়ে রেখে দেবো যেখানে ছিল, প্রত্যেকটা জায়গায় গোছানো ছিল। এটা সবসময় রাখতে হবে, আমার কাজ আমাকে করতে হবে, গোছানোটা ফার্স্ট। এটা গুছিয়ে রেখে তারপরে গ্লাভস